Hello everyone, this is Abrar. আমরা Cauchy Schwarz ইনইকুয়ালিটিটা প্রুভ করছিলাম। আমি আজকে আরেকটা পদ্ধতিতে প্রুভ করব, যদিও এই পদ্ধতিটা আমার পছন্দ না, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির বইতে এভাবেই দেওয়া আছে। তো অনেক সময় টিচাররা বইয়ের মতো না হলে নাম্বার দেয় না, তো সেই জন্য আমি এই প্রুফটা দেখাচ্ছি। কিন্তু আসলে আগের প্রুফটা খুবই ইজি মেথড। আগের প্রুফটা দেখার চেষ্টা করবা, না পারলে এটাই দেখার চেষ্টা করবা। তো Cauchy Schwarz ইনইকুয়ালিটি কি সেটা আমরা জানি। সেটা হচ্ছে যে u ডট b পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু লেস ইকুয়াল নর্ম অফ u নর্ম অফ b। ওকে, আমরা যদি ধরি দুটা ভেক্টর rn এর জন্য, let equals to un and শুধু কম্পোনেন্ট, আর p equals to যদি ধরি u1 2 ডট 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 en, তাহলে এদের ডট প্রোডাক্ট যদি নিই বা ডট প্রোডাক্টের পরম মান আমরা নিলাম, তাহলে পরম মান যদি নিই এই পাশে লিখি 2 ডট p। আমরা ডট প্রোডাক্টের রুলস জানি। ডট প্রোডাক্টের রুলস হচ্ছে কম্পোনেন্টগুলোর মাল্টিপ্লিকেশন এবং এদের সাম, u1 u1 প্লাস u2 u প্লাস ডট 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 un en। ওকে, এখন আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে যে a প্লাস b পরম মান a is equal পরম মান a প্লাস পরম মান b, মানে পরম মানটা একসাথে যোগ করার পর এরপর আলাদা করলে হয় সমান হবে, না হয় লেস দেন হবে। তো আমরা এটাকে এখন ভাঙবো, তাহলে ভাঙলে এটা লেস দেন হবে। 1 1 প্লাস 2 2 p2 প্লাস ডট 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 2n en। ওকে, এখন এটাকে যদি আমরা জাস্ট সামেশন সাইন দিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি পরম মান 2 ডট b লেস ইকুয়াল সামেশন i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ui ডট ডট না ui di, এটা আমরা একটা ইকুয়েশন দিতে পারি। ইকুয়েশন নাম্বার আমার 1। এখন আমরা a এবং b দুটা যদি রিয়েল নাম্বার ধরি, তাহলে টোটাল বাস্তব জগতে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা ইউআই বিলংস টু রিয়েল নাম্বার। যেহেতু ইউবি বিলংস টু rn, তাহলে এখানে প্রত্যেকটা ইউআই অথবা ডিআই প্রত্যেকটা কম্পোনেন্ট বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমরা যদি দুইটা কম্পোনেন্টস ধরে নিলাম, তাহলে দুইটা কম্পোনেন্টসের বা ডিস্টেন্সের মেজার যদি হয় বা রিয়েল নাম্বার ক্ষেত্র লিখতে পারি। নাও a মাইনাস b একটা বর্গ রাশি। তো বর্গ a b যদি দুইটা রিয়েল নাম্বার হয়, তাহলে এটার ডিফারেন্স আর কি, বা এটা ডিস্টেন্সও কাউন্ট করতে পারে। যদি টু ডাবল হয়, যদি 2 ডাইমেনশনের জন্য হয়, তাহলে ডিস্টেন্স হিসাবে কাউন্ট করতে পারি। তো এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0 হবে ফর অল a b বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে ফর অল a b রিয়েল নাম্বার জন্য a মাইনাস b হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এখানে যদি জাস্ট আমরা এখন সূত্র প্রকাশ করি বা সূত্রটা ভেঙে ফেলি, তাহলে আমি কিভাবে লিখতে পারি? a মাইনাস b মাইনাস 2ab, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার গ্রেটার ইকুয়াল 2ab। একটু ঘুরাই লিখি, 2ab লেস ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখন a b আসলে এটা অনলি রিয়েল নাম্বার। তো একটা রিয়েল নাম্বার বলতে আমরা ইউএন ভেক্টরের একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি, বা ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি। তো একটা ভেক্টর যদি হয় ইউনিট ভেক্টরের, তাহলে আমি কিভাবে প্রকাশ করতে পারি? ইউ ভেক্টর ডিভাইডেড বাই নর্ম, এটা দিলে হচ্ছে যে ইউনিট ভেক্টর পাবো।
আমরা জাস্ট প্রমাণের সুবিধাতে এটাকে পরম মান নিলাম। তাহলে সিঙ্গেল এ বি যেহেতু সিঙ্গেল রিয়েল নাম্বার, তাহলে এ বি কে আমি এমনভাবে ধরি, লেট এ ইকুয়ালস টু পরম মান ইউআই। ইউআই মানে প্রত্যেকটা কম্পোনেন্ট নর্ম অফ ইউ। আর আমি বি ইকুয়ালস টু ধরতে পারি সিমিলারলি ইআই এভরি কম্পোনেন্ট অফ ভি, পরম মান বা নর্ম ভি। এখন এই ভ্যালুটা আমরা ২ নং এ বসাই দিই। তাহলে ২ নং এ বসাই দিলে ফ্রম 2 হতে পাই। ফ্রম 2 হতে মান বসানোর পরে কি থাকলো আমার 2 ইউআই নর্ম অফ ইউ, পি এর ভ্যালু হচ্ছে আমার ইআই নর্ম অফ পি লেস ইকুয়াল এ স্কোয়ার ইউআই নর্ম অফ ইউ হোল স্কোয়ার প্লাস ইআই নর্ম অফ পি হোল স্কোয়ার। আমাদের কাজ শেষ, প্রমাণ প্রায় শেষ। আমরা জাস্ট আরেকটু দেখলে হবে। এখন অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ নর্ম অফ এ ভেক্টর ইন Rn, ইউ ভেক্টরের নর্ম হবে যে স্কোয়ার রুট u1 স্কোয়ার u2 লেখার দরকার নাই, u2 স্কোয়ার প্লাস ডট 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 un স্কোয়ার। তাহলে ভি এর জন্য সেম অ্যাকর্ডিং টু নর্মের ডেফিনিশন। তাহলে আমরা লিখতে পারি, এটা আমি মুছে দিই বাই দ্য নর্ম। তাহলে আমরা একসাথে লিখতে পারি, এটা আসলে u1 স্কোয়ার হবে, u1 স্কোয়ার u2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস un স্কোয়ার। একে জাস্ট যদি আমি সামেশন আকারে লিখি, সামেশন আকারে লিখলে সামেশন i টু 1 থেকে n y স্কোয়ার। তো যেকোনো বর্গরাশিকে আমি পরম মান আকারে লিখতে পারি। এটাকে আমি এভাবে লিখি, সামেশন i ইকুয়াল টু 1 থেকে n ey। এটা একটা ইকুয়েশন দিতে পারি, ইকুয়েশন নাম্বার 3। তো সিমিলারলি আমি ভি এর জন্য লিখতে পারি, সিমিলারলি নাম্বার 4 দিলাম। তাহলে 2, 3, 4 এ 2 এর মধ্যে 3, 4 এর ভ্যালুটা যদি আমি বসাই দিই, তাহলে আমার 2 টা ছিল কি? 2 টা ছিল আমার এরকম। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, সরি, তাহলে আমি এখানে একটা 3 দিচ্ছিলাম। 2, 1 দিয়ে দিই। এটা হচ্ছে যে 2, 1 নাম্বার 2, 2, 1 এর মধ্যে 3, 4 যদি বসাই দিই তাহলে কাজ শেষ আমার। ফ্রম 2, 1 হতে পাই, 2, 1 হতে কি পাই? 2, 1 এর আমি জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে গেল। 2, 1 এর মানটা ছিল। এখন যদি আমরা যে 2 নং থেকে কি পাই সেটা একটু দেখি। 2 নং এ আমাদের কি ছিল? 2 নং এ আমাদের ছিল 2ab, 2 আমি আবার লিখি 2ab লেস ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা ab এর মানগুলো বসাই ফেললে হয়ে যাচ্ছে। জাস্ট 2a, a মিনস ছিল ui norm of u dot ei norm of p less equal ui norm of u per ei norm of v square। ওকে,
এখন আমরা যদি বোথ সাইডে যদি সামেশন নিই, সামেশন নিতে পারি, তাহলে সামেশন নিলে টু এই জিনিসটাকে আমি একসাথে লিখতে পারি, যেহেতু দুইটার ইন্ডেক্স আই আই, আমি তাহলে যেহেতু সামেশন আই ওভার আই নিব, তাহলে আই নিলে আমি এই দুইটাকে একসাথে লিখে ফেলতে পারি, ইউআই ইআই সামেশন নর্ম অফ ইউ প্লাস ডট ইন্টু নর্ম অফ ভি, সরি লেজিক্যাল ফর সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n ইউআই স্কোয়ার প্লাস সামেশন আই ইকুয়াল টু 1 থেকে n ইআই for norm e square, taking summation of both sides to summation ui vi, তো i এর মান যদি 1 দিই তাহলে আমরা কি পাবো, u1 v1 প্লাস u2 v2, এভাবেই তো যাবে, এভাবে গিয়ে un vn হবে, un vn, দ্যাট মিনস u ডট v ভেক্টর ফর্ম সামেশন, এটা মানে u ডট v ভেক্টর, তাহলে নর্ম অফ u নর্ম অফ v লেজ ইকুয়াল, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে আমরা জানি u1 স্কোয়ার u2 স্কোয়ার u3 স্কোয়ার ডট ডট ডট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, নর্ম অফ u স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম অফ u স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি নর্ম অফ v স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম অফ v স্কোয়ার। এই যে আমরা একটু আগে দেখছি ইকুয়েশন 3 অ্যান্ড 4 এ, এটা কাটাকাটি করলে শেষ পর্যন্ত থাকতেছে আমার কত, 2 u ডট v লেজ ইকুয়াল 1 প্লাস 1, 1 প্লাস 1 যোগ করলে 2, উভয় পক্ষ থেকে 2 কাটা গেল, সুতরাং আমি লিখতে পারি u ডট v লেজ ইকুয়াল নর্ম অফ u নর্ম অফ প্রুফ। এটাই হচ্ছে আমার কচি শোয়ার্জ ইনইকুয়ালিটির প্রমাণ। আশা করি বুঝতে পারবা সবাই। ধন্যবাদ সবাইকে।